হোয়াইট ফ্ল্যাগ আফসার আলী কদম এলাকায় আমরা দেখেও না দেখার ভান করছি, মনে করো ঠিক আছে মিত্র। তাহলে আমাদের সমস্যায় রোহিঙ্গা সমস্যা ছিল। এই করতে করতে আপা আজকে আমাদের এই পর্যায়ে হয়েছে, এখন সার্বভৌমত্ব নিয়ে হুমকির মধ্যে পড়ে গেছে। কালচারের মধ্যে কিরকম জঙ্গি কালচার আপনি বোঝাইতে পারবো না, জনগণ আতঙ্কের মধ্যে পড়বে। আমি মনে করি না এটা হুমকি, তবে আমাদের সক্রিয় হওয়া উচিত। যদি কোনো বিএসএফ সদস্য আসলে সত্যিকার অর্থে এরা এতটা বর্বর, কোনো নিয়মকানুন মানে না। দেরিতে হলেও অনেকদিন পরে বলি, সত্য কথা বলি। আপনি তো তিন্দু এলাকার কথা বললেন, আমি 2005 সালের কথা বলি। বান্দরবান শহরে আরাকান আর্মি এই জলকেলি অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং এই অনুষ্ঠানে এসে সেনাবাহিনীর অস্ত্র লুট করে নিয়ে যায়। কর্তব্যরত লোক ছিল সেনাবাহিনী, একজনকে আহত করে অস্ত্র নিয়ে লুট করে নিয়ে যায় আরাকান আর্মি। এই আরাকান আর্মিকে প্রস্তুত দিয়েছে আমরা সেনাবাহিনীরা, কারণ আমরা একমুখী ছিলাম শান্তি বাহিনী। শান্তি বাহিনীকে চাপে রাখতে দিয়ে আরাকান আর্মি এই শূন্য স্থানটা দখল করে। এই অনেক ঐতিহাসিক কারণ আছে। বান্দরবান এলাকা ছিল পিটি কুমার চাকমা, অর্থাৎ খেয়াল রাখবেন ওই এলাকার নিয়ন্ত্রিত এলাকা। ওই এলাকা নিয়ন্ত্রণ করতে সেন্ট্রাল আর্মি বা বর্তমান জেএসএস এখনো পূর্ণাঙ্গভাবে পারে নাই। এই ভেকুমটা দখল করে নেয় এই আরাকান আর্মি। আরাকান আর্মি ছিল নাইকুঞ্ছড়ি এলাকায়, কক্সবাজার এলাকায়, আপনার সেই রুমা এলাকায়, কিন্তু আলটিমেটলি বান্দরবান অধিষ্ঠিত এলাকায় আরাকান আর্মি ছিল। বিভিন্ন নামে ছিল, এএলপি, আরাকান আর্মি, ডিপিএ, এইসব নামে ছিল এবং সংঘবদ্ধভাবে ছিল। এখন আমরা বিস্ফোরণ হয়েছে আজকে জানাজানি হলো যে জলকেলি করতেছে অস্ত্র সহ। এরা হামেশাই অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতো। আমরা এই সুযোগ দিছি কারণ আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি ছিল না, আমাদের সার্বভৌমত্বের হুমকি ছিল শান্তি বাহিনী। কিন্তু আমাদের চোখ কান ছিল ওই দিকটায়, এরা আমাদের জন্য সমস্যা ছিল না। কিন্তু এখন আমাদের এটা সমস্যা হয়েছে। এই সুযোগে আমরা মনে করেন এই বান্দরবনে আপনার টিএনও কিডন্যাপ হয়ে গেছে, তারপরে আপনার ড্যানিডি কিডন্যাপ, বহু কিডন্যাপ হয়েছে সরকারি কর্মচারী। ইভেন আমাদের আপনার যে ওই যে বলিপাড়া বিডিআর ক্যাম্পে আক্রমণ করে অস্ত্র নিয়ে গেছে এই আরাকান আর্মি। আমরা ধামাচাপা দিছি, শান্তিবাহিনীর নামে ধামাচাপা দিছি। এই ধামাচাপানে আজকে আমাদের বিষ পড়া। আমরা দেশের স্বার্থে অনেক কিছু আমরা গোপন করছি, আমরা দুইটা ফ্রন্ট খুলতে চাইনি। এরা প্রথম থেকে আমাদের বিষ পড়া ছিল। আফসার স্যার জানে, আলী কদমের ছিল, ওই সময় ছিল বার্মা কমিউনিস্ট পার্টি, রেড ফ্ল্যাগ হোয়াইট ফ্ল্যাগ আফসার আলী কদম এলাকায় আমরা দেখেও না দেখার ভান করছি, মনে করো ঠিক আছে মিত্র। তাহলে আমাদের সমস্যায় রোহিঙ্গা সমস্যা ছিল। এই করতে করতে আপা আজকে আমাদের এই পর্যায়ে হয়েছে, এখন সার্বভৌমত্ব নিয়ে হুমকির মধ্যে পড়ে গেছে। সুতরাং তিন মুখে অস্ত্র নিয়ে আইসে, আমরা নিজেরা রাস্তা বানাই দিছি কুয়ামরি পর্যন্ত, প্যারেড করে আসে নাই। এটাই সৌভাগ্য। আমি মনে করি এটা আমাদের জনগণ অভ্যস্ত। রাখাইন জনগোষ্ঠী হারবাং এলাকায় আছে, আমরা যদি কক্সবাজার যাওয়ার পথে হত্যা সমুদ্র পাড়ে আছে, পুরো এলাকায় বলিপাড়া মানে আপনি কি বলে এটাকে রুমা আলী কদম, এই সম্পূর্ণ এলাকায় এই রাখাইনরা আছে। রাখাইনরাই আরাকান আর্মি কাজ করছে। মিনিমাম 1/3 রাখাইন চলে গেছে আরাকান আর্মি হিসাবে। সুতরাং আরাকান আর্মি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। পোশাক পরলে হয় না। হ্যাঁ, তারা আমার দেশে ছিল এবং ইউএনএইচসিআর তাদের আইডি কার্ডে এরা বাংলাদেশে বসবাস করত। আরো আশ্চর্য ঘটনা বলি, এদের এক নেতা মারাদা লেন আমার বাসা 12 নম্বর 11.5-তে বসবাস করতো ফ্যামিলি সহ। এবং আমাদের এমপি এথিন রাখাইন তার ভাইকে বিয়ে করে বসবাস করতেন উনি, পরবর্তীতে ধরা হয়েছে বেশি দিন আগে না। এবং রাখাইন হোস্টেল ছিল রিহেবিলিটেশন হোস্টেল 11.5-তে, মিরপুর 11.5-তে। আমরা মারামারি করে বেড়াচ্ছি বান্দরবনে, ওদের সামরিক নেতা এখানে ঘুমাচ্ছে। তা আমাদের গোয়েন্দাদের দুর্বলতা সবসময় ছিল আপা। আমাদের আরো সক্রিয় হতে হবে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। সবাইকে আগে আসতে হবে, যে যার যেখানে যে তথ্য আছে। এটা কি বাংলাদেশের জন্য এক ধরনের হুমকি মনে করছেন কিনা? 10 কিলোমিটার কিন্তু কম না, 10 কিলোমিটার ঢুকে যাওয়া। আপা এটা কোনো হুমকি না, পার্বত্য এলাকায় কোনো হুমকি না, এটা কোনো সমস্যা না। না, এটা কোনো আমাদের নর্মাল। এনারা কালচারের মধ্যে কিরকম জঙ্গি কালচার আপনি বোঝাইতে পারবো না, জনগণ আতঙ্কের মধ্যে পড়বে। আমি মনে করি না এটা হুমকি, তবে আমাদের সক্রিয় হওয়া উচিত। যদি কোনো বিএসএফ সদস্য আসলে সত্যিকার অর্থে এরা এতটা বর্বর, কোনো নিয়মকানুন মানে না। আমি বললাম না, ওই বলিপাড়া ক্যাম্প, ওখান থেকে ওরা এলএনজি অস্ত্র নিয়ে চলে গেছে।
এরা এরা আসলে কোনো নিয়ম কানুন মানে না, এদের জন্য কঠোর হইতে হবে। আর এদের কোনো অনুশোচনাও নাই, কোনো ফিলিংস নাই যে আপনি স্বামীকে ধরে নিয়ে যাচ্ছেন, স্ত্রী দেখবে, কোনো কান্নাকাটিও করে না। এটা মানে সাধারণ নিয়মের মধ্যে পড়ে না, এটা পুরো বর্বর জাতি। তাই আমি মনে করি এটা হতাশ হওয়ার কিছু নাই। কিন্তু আমাদের তো একজন নিরাপত্তা উপদেষ্টা মানে দেওয়া হয়েছে, ওনার কি ভূমিকা এখানে? আসলে উনি বেসামরিক ব্যক্তি, পড়াশোনা করে উপদেষ্টা হওয়া যায়। উপদেষ্টা হতে গেলে তার সাহায্য করবে তৃণমূল। তৃণমূলের তথ্য কতটুকু জানি আমরা, কতটুকু উনি জানেন? আপনি বলছেন তিন্দমুখের কথা, তিন্দমুখে প্রতি বছর তিন্দমুখী অনুষ্ঠান হয়। তিন্দমুখের ওইখানে বড় উৎসব করে অনুষ্ঠান করে এই বিজয় উৎসবটা, সাংঘাই উৎসবটা 2 দিন 3 দিন বসে। এবং এদেরকে ওই সময় ধরাও খুব সহজ, মাতাল অবস্থায় থাকে সবাই। কিন্তু আসলে আমাদের তো এইসব তথ্য আমরা আগে প্রথমে এটাকে আমরা বিবেচনায় আনতাম না, ইদানিং আনতেছি অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার পর। আমি মনে করি ওনাকে এই যে এর বিশাল ইস্যু, আর কেন আপনি আসবেন নির্বাচন নিয়ে আসবেন, আমি বলবো আপনাকে এইসব জিনিস অ্যাড্রেস করতে হবে। এখন বলা হচ্ছে শিলখালি দিয়ে আক্রমণ করবে, মানে একটা স্পেস চাচ্ছে আরাকানকে সাহায্য করার জন্য। আমি তো মনে করি এই যে বিজু নিয়ে উৎসব নিয়ে ঢুকছে, এরা সব অস্ত্রটা বিক্রি করে দেয়। এরা এতটা বর্বর আমি বুঝাতে পারবো না, কোনো নিয়ম কানুনের মধ্যে পড়ে না, টাকা পাচ্ছে বিক্রি করে দেবে অস্ত্র। এর কোনো নৈতিকতা নাই। এদেরকে যেখানে পাবে সেখানেই আইনের আওতায় আনা উচিত, কঠোর আইনের আওতায় আনা উচিত। ধন্যবাদ আপনার।